হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো আজকে আমরা সলভ করব এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের 9.1 অনুশীলনের 6 নম্বর ম্যাথটা। তো এখানে আমি ম্যাথগুলো লিখে রেখেছি, এখন আমরা এটা স্টেপ বাই স্টেপ সলভ করে তোমাদেরকে দেখাবো। সো ফার্স্ট যে ম্যাথটা আছে সেটা হচ্ছে গিয়ে 6 ক, আমরা যেটা সলভ করব এখন। এখানে বলা হয়েছে হচ্ছে গিয়ে প্রমাণ করতে যে 1/sec স্কোয়ার a প্লাস 1/cosec স্কোয়ার a ইজ ইকুয়ালস টু 1। তো এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা লিখি যে 1/sec স্কোয়ার a প্লাস 1/cosec স্কোয়ার a। আর এটা আমাদের কি? এটা হচ্ছে কি আমাদের লেফট সাইড নাকি? সো এই যে এটা আমরা পাইলাম। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে এখন যদি আমরা একটু কি করি যে কি আসলে করা যায়। তো sec স্কোয়ার a মানে হচ্ছে গিয়ে 1/sin স্কোয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমরা এখন দেখো যে আমরা জাস্ট এই দুইটা, যেহেতু এই দুইটা আলাদা আলাদা আছে, তো এখানে হচ্ছে গিয়ে আমরা এই দুইটার যে ইটা আছে, সূত্রটা আছে, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি না যে sec a সমান সমান কি 1/cos a, আর কি cosec a সমান সমান 1/sin। মানে হচ্ছে কি sin এর বিপরীত cosec, তাহলে cosec এর বিপরীত কি sin, আর cos এর বিপরীত sec, তাহলে sec এর বিপরীত কি cos। সেটাই, আর তেমন কিচ্ছু না, এটা একদম পানির মতো একটু সহজ অঙ্ক। তারপর হচ্ছে গিয়ে এই যে sec স্কোয়ারের জায়গায় কি বসবো, sec এর জায়গায় যদি আমি 1/cosec বসাই, তাহলে sec স্কোয়ারের জায়গায় কি বসবো, 1/cosec স্কোয়ার বসাবো। 1/cosec স্কোয়ার a বসায় দিলাম, এরপর হচ্ছে গিয়ে প্লাস দিলাম, আর cosec এর জায়গায় কি হবে, তাহলে এখন 1/sin a হবে। তাহলে cosec স্কোয়ারের জায়গায় হবে হচ্ছে গিয়ে 1/sin স্কোয়ার a, তাহলে এখানে হবে 1/sin স্কোয়ার a, আর উপরে তো 1 থাকছেই। এখন দেখো এটা খুবই সহজভাবে আমরা কি করতে পারি, জাস্ট বিপরীতকরণ করতে পারি। অর্থাৎ এই নিচেরটা তাহলে বিপরীতকরণ করলে কি হবে, উল্টায়া যাবে। উল্টায়া গেলে কি হবে, cos স্কোয়ার a বাই 1, নিচে 1 থাকলে তো এটা লেখা লাগে না। সো cos স্কোয়ারটা 1/cos স্কোয়ারটা হয়ে যাবে কি cos স্কোয়ার a, আর এখান থেকে 1/sin স্কোয়ারটা হয়ে যাবে sin স্কোয়ার a। তো এটাকে যদি আমরা আবার একটু ঘষে লিখি, তাহলে কি cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a, এখান থেকে যদি আমরা sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a লিখি, তাহলেই কিন্তু আমরা এটা সমান সমান 1 লিখতে পারি, কারণ আমরা জানি একটা অভেদ আছে, সেটা হচ্ছে গিয়ে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। সো এটা এখন আমাদের চ্যানেলে প্রমাণ করে দেখানো হয়নি, হোপফুলি আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে এটা প্রমাণ করে দেখাবো যে কিভাবে sin স্কোয়ার থিটা সমান প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 হয়েছে। তো এখান থেকে কিন্তু এই যে এটা সমান সমান কিন্তু এই যে রাইট হ্যান্ড সাইড এসে পড়লো, আর এই যে এটা কিন্তু এই যে এখান থেকে এইটার থেকেই এই যে এই জিনিসটা থেকেই কিন্তু এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে। সো এবার তাহলে আমরা 6 খ নম্বর অঙ্কটা দেখে আসি। এখানে প্রমাণ করতে বলা হয়েছে হচ্ছে গিয়ে 1/cos স্কোয়ার a মাইনাস 1/cot স্কোয়ার a 1/cot স্কোয়ার a ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, তো এইটা প্রমাণ করতে বলা হয়েছে, আর এটা তো অনেক সহজ, দেখলেই বোঝা যাচ্ছে যে আমাকে এখানে যেহেতু cos আছে, তাহলে আমার এটাকে কি আর কোনো কিছুতে রূপান্তর করতে হচ্ছে না, কারণ এখানে cot আছে। আমি এখান থেকে যদি নিচে সামহাও cos আনতে পারি, তাহলে এটা আমি লসাগু করতে পারবো। তো আমি সেই অনুযায়ী এটাকে cos স্কোয়ার a লিখলাম, মাইনাস দিলাম 1/cot স্কোয়ার 1/cot থিটা। cot থিটা মানে কি tan থিটা, মানে tan থিটার একটা সূত্র আছে না, সেটা হচ্ছে কি sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে হবে cot থিটা, তাহলে সেটা কি হয়ে যাবে, যেহেতু sin থিটা বাই tan থিটা সমান সমান ছিল sin থিটা বাই cos থিটা, তাহলে cot থিটা সমান সমান হবে কি cos থিটা বাই sin থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি আমরা তাহলে এই জায়গায় এটা লিখে ফেলাবো, সেম জিনিসটা লিখে ফেলাবো যে কি cos স্কোয়ার a ডিভাইডেড বাই sin স্কোয়ার a। আচ্ছা, cos স্কোয়ার a বাই sin স্কোয়ার a লিখে ফেললাম। তারপরে হচ্ছে গিয়ে এখানে তো যেটা আছে সেটাই লিখবো, 1/cos স্কোয়ার a লিখলাম, কোনো অসুবিধা নাই।
এরপর হচ্ছে কি এটাকে বিপরীতকরণ করে দিতে হবে। বিপরীতকরণ করলে তাহলে কি সাইনটা উপরে চলে যাবে আর কসটা নিচে চলে আসবে নাকি? তাহলে এখানে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। আচ্ছা, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ হলো। এখন দেখো প্রথমে যেটা বলছিলাম যে নিচে দুইটা সেম জিনিস চলে আসছে, তাহলে এখন আমরা এটাকে লসাগু নিতে পারবো। কজ স্কোয়ার এ লসাগু নিলাম, তাহলে এখানে লসাগু নিলে কজ স্কোয়ারে কি ভাগ হয়ে গেল, তাহলে থাকলো 1, তাহলে 1 এর সাথে 1 গুণ হইলে এই 1ই থাকলো, মাইনাস কজ স্কোয়ার কাটা গেল, থাকলো ভাগ গেল আর কি, তারপরে হচ্ছে গিয়ে থাকলো 1, এটার সাথে যদি আমি সাইন স্কোয়ারকে গুণ দিই তাহলে হবে ওই সাইন স্কোয়ারই রইল। আচ্ছা, তো একটু আগের ম্যাথটাতেই আমরা যেটা দেখে আসছি যে এখানে করি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু অবশ্যই কি কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার এ, আর নিচে হচ্ছে গিয়ে কজ স্কোয়ার এই তো রইলো। এখানে হচ্ছে গিয়ে একটা সাইড নোট দিয়ে দিই, সাইড নোটটা হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1। সেখান থেকে হচ্ছে গিয়ে ধরো যদি একটু করি, সলভ করি, যে এই সাইনটাকে ওই পাশে নিয়ে গেলে তাহলে কজ স্কোয়ার এ সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এই যে এই জিনিসটাই এইখানে আছে, এই জন্য আমরা কজ স্কোয়ার লিখছি। তাই কজ স্কোয়ার কাটা গেল, তাহলে কি থাকলো শুধুমাত্র 1। এটা হচ্ছে গিয়ে রাইট সাইড প্রুভ হয়ে গেল আমাদের। তো 6 এর গ নাম্বার ম্যাথটা একদমই 6 এর খ নাম্বার ম্যাথটার মতোই। তো এখানে জাস্ট অভিদগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ করে দিয়েছে। সাইন স্কোয়ার এ মাইনাস 1/10 স্কোয়ার এ, এটা সমান সমান প্রমাণ করতে বলছে হচ্ছে গিয়ে 1, ঠিক আছে? তো সমান সমান প্রমাণ 1 করতে বললে আমরা তো জানি 1/sin স্কোয়ারই থাকুক, কোনো প্যারা নাই, চিল। আর এখানে হচ্ছে গিয়ে 1 10 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, তো এখান থেকে হচ্ছে গিয়ে 1/sin স্কোয়ার এ থাকবে, আর এদিকে হচ্ছে গিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ বিপরীতকরণ হয়ে যাবে। সেখানে উপরে হচ্ছে গিয়ে কজ স্কোয়ার এ হবে আর নিচে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এ হবে। তো নিচে যেহেতু যে সাইন স্কোয়ার আছে, আগের ম্যাথটা যেহেতু আমি ভেঙে করছিলাম এই জন্য এই ম্যাথটা ভেঙে করছি না, তা তোমরা বুঝতে পারবে আশা করতেছি। এখানে হবে লসাগুটা সাইন স্কোয়ার এ, আর এদিকে হবে 1 মাইনাস কজ স্কোয়ার। 1 মাইনাস কজ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে আবার সাইন স্কোয়ার এ, আর নিচে তো সাইন স্কোয়ার এই ছিল, এটা কাটা গেছে, এখানে শুধুমাত্র 1 চলে আসলো সুন্দর মতো। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এই ম্যাথটাও খুবই ইজি। আসলে ট্রিগোনোমেট্রিটা হচ্ছে গিয়ে একটা প্র্যাকটিসের বিষয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবা সো তত বেশি তোমার এটা ইমপ্রুভ হবে। তো আমার এই ভিডিওটা যখনই কেউ দেখবে বা কারো চোখে পড়বে, সর্বপ্রথম সেই অঙ্কগুলো দেখার চেষ্টা করবে, এবং এগুলো যেহেতু প্র্যাকটিসের বিষয় সো আমি আশা করবো তোমরা সবসময় একটা খাতা নিয়ে অঙ্কগুলো দেখতে বসবা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আমি বোঝাতে পেরেছি। সো হোপফুলি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।